কি করছো আজ আমার জন্য? কি বানিয়েছো তুমি স্পেশাল? সাজিয়ে দেবে নাকি সব? দেখো এখন সাজাচ্ছে বসে বসে। ভাত এখানে ঢালা চলছে, হয়ে যাবে। ও সেরা সেরা। হ্যাঁ, বেশিক্ষণের ব্যাপার নেই। আমি বলেছিলাম না ভাই, এটা পুরো সার্কাস হয়ে যাবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বঙ্গো লাইভ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, একটু ঘর দোরগুলো পরিষ্কার করে নিলাম। এরপরে মা রান্না করছে, চলো যাবো। মা কি আজকে ব্রেকফাস্ট বানিয়েছে দেখবো। আর আজকে একটা স্পেশাল ডে, তোমরা দেখতেই পাবে। আজকে এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল ব্লগ। তো দেখি চলো। আজকে সকালবেলা ঘুমটাই ভেঙেছে, তখন দেখছি মমি পায়েস রান্না করছে। এখন মমি কি করছে তোমাদেরকে দেখাচ্ছে। আজকে বার্থডে স্পেশাল আমার ব্রেকফাস্ট মেনু কি তোমাদেরকে দেখাই, চলো। কি করছো আজ আমার জন্য? কি বানিয়েছো তুমি স্পেশাল? লুচি আলুটা হচ্ছে এখন, সাদা আলু চচ্চড়ি আর লুচি। হ্যাঁ, পায়েস হয়ে গেছে। পায়েস তো সকালবেলায় করে ফেলেছো, পায়েস হয়ে গেছে। আর এখন তো লুচি ভাজছো। এখন লুচি আর সাদা আলু চচ্চড়ি আর সঙ্গে মিষ্টি। মিষ্টি। লুচিটা ফুলছে, দেখো লুচিটা ফুলছে। আর এখানে এতগুলো লুচি হয়ে রয়েছে। আর ওখানে মা এখনো লুচি বেলছে। আর ত্রয়জিৎ গেছে হচ্ছে বাজারে। আর আজকে লাঞ্চের মেনুতে কি হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই, তারপর বলবো। আমি ব্রেকফাস্টটা করে চানে চলে যাব। তারপরে ত্রয়জিৎ ফুল টুল আনলে সেগুলো নিয়ে পুজো করব। পুজো করে একবারে ফ্রেশ হয়ে নেবো। একটু ঘরটাও পরিষ্কার করতে হবে, বিছানা বাসি বিছানা ঝেড়ে ফেলেছি। এবারে খাবো, খেয়ে হচ্ছে সব পরিষ্কার করে হচ্ছে স্নানে চলে যাব, তারপর পুজো করবো। তো চলো আজকে ব্লগটা এইভাবেই শুরু করছি। পুরো ব্লগটা শেয়ার করব তোমাদের সাথে। আজকে ইভিনিংয়ে অনেক বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই আসবে, তোমাদেরকে সবটা শেয়ার করব। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু দেখো, ঠিক আছে? আর যারা যারা চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি ব্লগ দেখতে ভালো লাগে। এখানে মা পায়েস বানিয়েছে, এই পায়েসের গন্ধেই সকালবেলা উঠে আমি পেয়েছি। এই যে পায়েস কাজু কিশমিশ দিয়ে। আর এইটা হচ্ছে লুচির সাথে খাবো, সাদা আলুর তরকারি। এই মম্মি আমাকে খেতে দিয়েছে এখানে। তুমি খাবে এখন না তুমি ত্রয়জিৎ আসলে খাবে? তাহলে খেতে বসি। আর এই দেখো এখানে সব মাছ এনে রাখা আছে। এখানে আছে চিংড়ি মাছ, এটা হচ্ছে কই মাছ, আর এটা হচ্ছে শোল মাছ। কালকে ত্রয়জিৎ সব পছন্দ করে আমার এই সব বাজারগুলো করে এনেছে। এখন আমি লুচি খাচ্ছি। আমি লুচির এই খোসাগুলো আগে ফুলকো যে খোসাগুলো হয়, ওগুলো তো দিয়েছি, এই বলছি সবাইকে আমি খেয়ে নিই। আমার কড়া কড়া লুচি খেতে বেশি ভালো লাগে, সাদা লুচি খেতে বেশি ভালো লাগে না। সাদা লুচি এখন আমরা আটার লুচি খাই তো। আটার লুচি খাই বলে এমনি লাভ হয়, মজার লুচি খাই না। এটা কি এনেছিস? এটা স্টিকার। এটা কোথায় লাগাবি? লাগায় না, দড়ি দিয়ে আটকায়। দড়ি দিয়ে আটকায়। বাবা, ত্রয়জিৎ বাজার থেকে চলে এসছে, এইসব কি সব নিয়ে এসছে স্টিকার মিকার। আর এই যে এখানে এনেছে হচ্ছে তালশাঁস। এই তালশাঁসটা ঠাকুরকে দেব। আর ঠাকুরের মিষ্টি আনা হয়েছে, এই যে ঠাকুরের মিষ্টির সাথে রেখে দিলাম তালশাঁস আর এটা। এবারে আমি খাওয়া হয়ে গেছে যেহেতু আমার। আর এই যে এখানে একটু গ্লাসেস অ্যান্ড প্লেটস এনেছে। তো আমার খাওয়া হয়ে গেছে, এইবারে আমি একটু চানে চলে যাবো, তারপর পুজো করবো। সাজিয়ে দেবে নাকি সব? দেখো এখন সাজাচ্ছে বসে বসে। কে করবে? আমি তো বেরোবো। ও এসে আমি ও এরকম ভাবে সুতো তখন তো আর কিছু করতে পারবো না, সবাই আসবে বাড়িতে। আমি আসার আগে তো ওরা চলে আসবে। সুতোগুলো এইভাবে লাগাতে হয়?
সুতোগুলো ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে দিলেই হলো। এটা তো সব লেটারগুলো পরপর লেখাই আছে, বুঝতে পারলি? হুম, বুঝতে পারছি। একই দেখতে লেখা। সুন্দর লাগে। কালারটাও সুন্দর, এটা হ্যাপি বার্থডে লেখা, এটা স্কাই কালার। এখন এখন চাটনি হচ্ছে। আমের চাটনি তো হুম। গরমকাল স্পেশাল চাটনি হচ্ছে। আর এইদিকে কি করেছো? শাক ভাজা, শাক কুচোচ্ছি। শাক কুচোনো হচ্ছে। এখন আমি ত্রয়জিৎকে খাবারটা দিয়ে দিচ্ছি, এটা ওর খাবার, এরপরে মা খাবে, ওকে দিয়ে দিলাম। মামিকে দিচ্ছি এখন খেতে, মামি খাবে এখন। কেন? লুচি খেয়েছে না? হ্যাঁ, মুখ নষ্ট করবে না তো লুচি খেয়ে। আরেকটা নে। বলো তোমার রান্না, তাহলে একটু পায়েসটা। বলো তোমার রান্না খেয়ে তোমার কেমন লাগছে? হ্যাঁ, আলু চচ্চড়ি তো ঠিকই আছে। ঠিক আছে, আলু চচ্চড়ি শেষ করে চলে এসেছি আমি। আর এখানে আমার ঠাকুরদেরকে খেতেও দিয়ে দিয়েছি, পুজো দেওয়াও হয়ে গেছে, ঠাকুরদেরকে খেতেও দিয়ে দিয়েছি, ওই ঘরে গুরুদেবকেও খেতে দিয়ে দিয়েছি, সবাইকে পুজো হয়ে গেছে, সব মোটামুটি ডান। এই যে ভোলে বাবাকে চান করিয়ে তাল শাঁস, সিজনের ফল আর কি, আর একসাথেই দিয়ে দিয়েছি, যেহেতু আমার জায়গাটা খুব ছোট ওই জন্য। তারাও এইটাকে না দুজনকে একসাথে দিয়ে দিলাম, আর এই ঘটিটা এইদিকে রেখে দিলাম, তো দুজনে একসাথে খেতে পারবে। এখানেও সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি, মিষ্টি সন্দেশ আর তাল শাঁস। এই ঠাকুরকেও দিয়ে দিয়েছি একসাথে খেতে, আমাদের গুরুদেবকে তাল শাঁস আর সন্দেশ, আর বাবাকে দিয়েছি হচ্ছে তাল শাঁস আর পায়েস খেতে দিয়েছি। হ্যাঁ, কি বলছে? এই এমনি বার্থডে উইশ করলো। এইখানে আমার বর এখন আমার জন্য ভাত বাড়ছে। ওই ওরা বলতো, জিজ্ঞেস করছিল কি প্ল্যান, কি করছিস এইসব। আস্তে আস্তে কর, গরম। যারা আমি তুলে দিয়েছি, একটু ছেড়ে দে। ভাত এখানে ঢালা চলছে, হয়ে যাবে। ও সেরা সেরা। ভাজাগুলো এখানে তো? হ্যাঁ, সব ভাজা খাবি তো? সব ভাজা খাই আমি, একটা পটল ভাজা দিবি শুধু। বেগুন ভাজা দিয়ে একটা, পটল ভাজা একটা দে, বেগুন ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা। সব একদম অল্প অল্প দিবি। যে শাক ভাজা, 6 রকম ভাজা হয়ে গেছে। 6 রকম ভাজা, একটু ঘি দেবে। ঘি দিয়ে ভাতের মধ্যে দেওয়া আছে। ও, এখানে ডিজাইনিং চলছে বড়ি দিয়ে। ওইটা ভাতের উপরে দিস। আসলে শিল্পী মানুষদের মাথায় সবসময় আলাদা আলাদা জিনিস ঘোরে, তাই না? আজকে তারপর আবার কোনো শুটের কাজের কথা আছে, শিল্পী মানুষদের মধ্যে সত্তা সবসময় ঘোরে, বুঝতে পারি সেটা। মামি এদিকে চাটনি তুলছে, আমি নিজের বার্থডে ব্লগ নিজেই করছি। পায়েসটাও খাবি? সব খাবো আমি, খেয়ে উল্টে থাকবো। চল দাও। এই যে আমার আজকের প্লেট আছে, কি কি আছে বলে দিই, দেখতেই পাচ্ছ 5 রকম ভাজা, এটা চিংড়ি মালাইকারি, এটা 6 রকমের ভাজা হয়েছে না, 1 2 3 4 5, হ্যাঁ, পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, শাক ভাজা, লাল শাক, আলু ভাজা, বড়ি ভাজা। এবার এখানে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে কই মাছ, আর এটা এটা শোল মাছ। শোল মাছ। এটা শোল মাছ, এই গরমকালে যে এই মাছ পেয়েছে। আর এখানে আছে পায়েস, আর এখানে চাটনি, আর মমি এখানে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এমনিই দাও। তো আমি আগে জল খাচ্ছি, আগে ভাজা খাবো। আলু ভাজা তো না করলেও হতো, ঠিক আছে, দিয়েছো খেয়ে নি, সবই আমি খাই। লাল শাক ভাজা খাচ্ছি ভাবতে, আমার ফেভারিট। ভালো ভালো। এখন আগে ভাজাগুলো দিয়ে খেয়ে নি, তারপর মাছ খাবো।
ভাজা খাওয়া হয়ে গেছে, এবার খাবো শোল মাছ। এই যে, মাছটা দেখাচ্ছি তোমাদের। উফ, কি তেল বাড়ছে মনে ঝোলটা। ও, সে তো দেখেই ভালো লাগছে। বিয়ে বাড়ি ফেল এত ভালো করেছো শোল মাছটা। মাথাটা মাছটা মাছটা একটুখানি সত্যি কথা বলছি, মামি এটা তো রান্না করেছে না, আর বিয়ের বাড়ি ফেল রান্না করেছে, জানি না কি দিয়েছে। মাছটা কি ভালো হয়েছে। এবারে আমার জন্মদিনে ভাগ্যটা খুব ভালো যাচ্ছে দেখছি, কেন জানি না। তুই এই শোল মাছের ঝোলটা কি খেয়েছিস? তুই ঝোলটা শুধু খাস, মাংসের ঝোল ফেল। মাছটা বিভৎস ভালো খেতে। মাছটা ছোট মাছ ছিল তো, বড় নয় খুব বেশি, ওই জন্য তো টেস্টি আছে। বড় বড়। এবারে খাবো কই মাছ, তেল কই করেছে মনে। মাছটা তেল কইটাও, এটা কিন্তু ওই হাইব্রিডের নয়, এটা কাঁচু পেয়েছে একদম দেশি কই। এবারে চিংড়ি মাছ খাচ্ছি। এই যে চিংড়ি মাছ, পড়ছে রসটা ওরু। আর একটা আছে চিংড়ি মাছ, এটা কি চিংড়ি? বাগদা চিংড়ি। চিংড়ি হচ্ছে দত্তদার ফেভারিট। এনি অকেশন there must be some চিংড়ি, কারণ চিংড়ি ছাড়া কি খাবে। হেভি গাইছে মাছটা, এটা মাছটি খুব ভালো খেতে। এসছে অনেক বলার পর, অনেক রিকোয়েস্ট করার পরে, তারপরে বলছিল খাবো না, খেতে দিয়েছে মমি জোর করে মাছ, এখন খাচ্ছে। ভালো লেগেছে রান্নাগুলো? খাবে না বলছিল তো। হ্যাঁ, চাটনিটা এবার খেয়ে নেবে, ঠিক আছে? আর সব কিছু খাবে যা দেওয়া হবে, ঠিক আছে? পরে 10 মিনিট পরে একটু পায়েস খাবে। হ্যাঁ। চা আমি দেবো না, আমি পায়েস দেবো। এই বাবা, এসব কি সব খায়? কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, আমার কেকটা এসে গেছে, এই কেকটাই আনতে যাচ্ছি। এদিক দিয়ে বেরোতে পারবো না, এদিক দিয়ে বেরোতে পারবো না, বাইরে দিয়ে যাই। কেকটা এসছে, কেকটা নিয়ে নিই, চলো। হ্যাঁ একদম, আপনি আগে ক্যাশটা নিয়ে নিন, বাঁ হাতে দিলাম আমি। হ্যাঁ 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 হ্যাঁ, ফ্রিজে রেখে দেবো, থ্যাংক ইউ। যে কেকটা এসে গেছে, চলো যাই এবার কেকটা নিয়ে আমরা। ব্লগ করতেই ভুলে গেছি, সবাই চলে এসছে এখানে, স্বাগতিকা চলে এসছে, রিয়া চলে এসছে, এটা মা চলে এসছে। ধরো এটা, ধরো এটা, ধরো। ওকে কি দেবো? ওকে আইসক্রিম দিবি? এই কুহুকে এখন কি দেবো? আইসক্রিম দেবো? ধর। হ্যাঁ। কি খাবে তুই? এই তুই কি খাবি বল? ও মিশে গেছে? হ্যাঁ, বেশিক্ষণের ব্যাপার নেই। এ আমি বলেছিলাম না ভাই, এটা পুরো সার্কাস হয়ে যাবে। এই বাবা, কি বললো? ওকে হুইস্কি বলে ডাক, দেখো। বলো হুইস্কি। একটু বড়, কত বয়স হয়েছে? 2 হয়েছে? হ্যাঁ, আড়াই। ঠিক আছে, আমাদের সামনে মানুষ রেখে দেবে, ওখানে গিয়ে। হ্যাঁ, আরে এ তো জানো, এটা তো কিছুই না, ওর দিদিরা যখন আসবে এই ফ্ল্যাটের ওই বোনগুলো, তখন শুধু দেখবি কি হয়। আমাকে ধরে লাভ নেই, ওকে ধর। ও এদিকে, এই যে এটা অন হয়েছে, এই যে অন হয়েছে। ওই দেখো, স্মাইল করে দাও, স্মাইল। আমার হাতে কিছু নেই মামা।
যাচ্ছে যা ত্রয়বেশুর কাছে যা ত্রয়বেশুর কাছে যা আইসক্রিম খাও, আরেকজন কিন্তু চাইবে। খুশি হয়ে গেছে। আমি খাইয়ে দিই খাও, নিজে নিজে খাও। খুশি তো হবেই, সারাদিন তো একা একা থাকে, লোকজন পেলে পরে খুব খুশি হয়। খেয়ে নাও। ও এখন ও এখন ওর হুঁশ নেই। আসো আসো আসো, আসো আসো। আয় আয়, খেয়ে নাও কু, একটু খেয়ে নাও। আইসক্রিম 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 তো ওকে খাইয়ে দেবে মনে হচ্ছে। হ্যাঁ, না 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 না, ওকে দিও না বাবা, তুমি খাও। ওর জন্য ভ্যানিলা আছে, ওর জন্য আছে মামা। ও খাবে না মনে হয়। ও ওকে খাবে, খাওয়াবে। ওকে খাওয়া কি অবস্থা! কেন রে কি করলো আর ও হাসছে তো চলে গেল চলে গেল। বেরোক বেরোক বেরোক, যাক ওরা দুজনই যাক। এই কেকটা জেবি এনেছে, ম্যাঙ্গো কেক। বাবা এটা পুরো ম্যাঙ্গো, আবার শেপ দেওয়া। হ্যাঁ তুই খাস চকলেটটা। এটা এটা হচ্ছে সেকেন্ড কেক, এটা আমার জামাইবাবু নিয়ে এসছে দুপুরবেলা। আর এইটা গিফটেড বাই বর, তাই তো। আচ্ছা উইস্কি কিন্তু আজকে কেক খাবে না, আগের দিনের মতো অল্প কেক খাবে খেলে। This is the cake. গামা একটা কেক রে। হ্যাঁ এখানে রাখ। কেক রেডি করে ফেলেছি আর সবাই চলে এসছে। ছাদে তো লাইট নেই। গরমকালে না উঠিয়ে দিও না কেক খেয়ে নেবে আগেরবার পপসির জন্মদিনে কেক খেয়েছে। দেশ লাইট ওখানে ছিল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি নিঃশ্বাস নাও, স্নিজ করো, যা ইচ্ছা করো। দাঁড়াও দিচ্ছি দেখি নাও কাটো এবার ও কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রিতা হ্যাপি বার্থডে টু ইউ তুমি বলো কি ও কিন্তু কেক এক ফোঁটাও কেক দেবে না, সেদিন বমি করেছে। বিচার সব থেকে আগে লাইনে আছে। কিচ্ছু করার নেই, এক ফোঁটা দেবো, ওর পাশে বসে আছে দেখ। কিচ্ছু করার নেই। একটু দিবি মুখে ব্যাস আর দিবি না একটুখানি জাস্ট দিয়ে ক্রিমটা না হলে না কিন্তু তারপর আবার খেয়ে যাবে। না 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 দে না সবাই সবাই খাও খাও এলা ওই সব দিকে দে নিচে গেলি কেন? তুই তুই দে আয় বাবা দে মামা আমার যার জন্মদিন সে নিজেই কেক খাচ্ছে না। না দে খাই দে আমি পপসি ওকে দে সবাই দিকে দিকে দিবি না এটা থেকে দাঁড়া দে তুই আমাকে দে। কুচি কুচি পূর্ণ খেয়ে নেবে বলবে ওকে এনে দে। খাইনি এখনো, এখনো খাইনি দেখতে পাই। থাক ও খেয়ে আর খাবে না? খেয়ে নে। আচ্ছা তুমি তোমার মতো করে খাও কেকটা। আচ্ছা মামা, তোমার মতন কি? মামা উইস্কাস। এই যে ডাকছে 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 এই আয় এই যে আয় আয়। কেক কেক এই নে। কেক 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 দিচ্ছে খাও ও বাবা রাগ করেছে নাকি না না খাবে না, গরম তো খাবে না। গরম তো ভালো লাগছে গরম লাগছে রে। ভালো লাগছে না সেটা কি ইয়ে করবো পাখাটা চালিয়ে দেবো ফ্যানটা বাড়িয়ে দে ফ্যানটা চালানি আছে আর বাড়িয়ে দাঁড়াও, মোমবাতিটা নিভিয়ে দিই। বাহ কেক কাটার কেক কাটার তুই কালিটাও দিয়ে দিচ্ছি। সন্টুলা এবার কি ডিশ দেবো ওকে একটু জল দেখা
বল না, করে দেখো বললাম এই তো দেখছি। দাদিয়া কি গিফট দিয়েছে? আমি কিছু ট্যাগ লাগিয়ে দেবে। হ্যাঁ হুম, কেক লাগিয়েছো। ও হ্যাঁ তাই তো, কেক লেগেছে। ওয়াও, এটা আমি খুলিনি। দেখে নি অবস্থা। ফাইনালি উইস্কির ঘাড়ে কুহু উঠে পড়েছে। বাঘের ছালের উপরে মহাদেব বসে আছে। আমা কি হলো? উঠিয়ে দেবো কুহু দিদিকে? এই তুই শর্ট কর। কি হলো? এটা কি হলো? আরে ধ্যান, ও তো নিজেই বসে আছে। না 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 না, না না আমরা উপরে মামা রুমাল রুমাল ছেড়ে দাও। এখন স্বরাধিকারা বেরিয়ে যাচ্ছে, ওই জায়গায় চলে যাচ্ছে। টাটা। টাটা। হ্যাঁ বিশুকে টাটা। বিশুকে টাটা। এই যে টাটা চলছে এখন এখানে। টাটা। এইদিকে টাটা করতে হয়। ওইদিকে ছবি তুলছে যে। ব্লগ করছি তো। আজ মিমিকে টাটা করে দাও। যা তুই নিচে অব্দি যাও তো। হ্যাঁ যাবো তো, চলো আমি যাচ্ছি। ছেড়ে দিয়ে, আর এই যে ওদের আইসক্রিম। ও বেরিয়ে যাবে। এই যে টাটা। এই আমাকে পৌঁছে তোরা দুজনই জানিয়ে দিবি, হ্যাঁ? টাটা, সাবধানে যাবি, হ্যাঁ? টাটা। কমফোর্টেবল কাউকে বলেছে লাস্ট মোমেন্টে একটা ফটোগ্রাফার পাচ্ছিল তো তুই তো আমাকে একবার জিজ্ঞেস করছিস না বহুত তেলা আছিস জানিস তো তুই তো আমাকে একবার জিজ্ঞেস তুই তো আমাকে জিজ্ঞেস করবি যে প্রজেক্ট এখন আমাকে না এটা কিন্তু সত্যি কথা আমাকে কিন্তু এটা অনেকে জিজ্ঞেস করে পারিস না আমি ওকে কলমকে বলি আমাদের ভিডিওটা হয়নি তার কারণ হয়নি আছে। কারণ সেদিন ভিডিওগ্রাফারটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সকালবেলা আজকে আমাদের বিয়েতে তো মমি এখানে শুয়ে পড়েছে। সায়ন্তিনী একটু আগেই গেল। হয়তো মানে যখন সবাই এসেছিল আমি হয়তো বেশি ভিডিও বা ফুটেজ নিতে পারিনি, কুহু আর উইস্কির দুষ্টুমিটা ছাড়া। অল্প অল্প কিছু ফুটেজ আছে। তো আজকে বার্থডেটা খুব ভালো কাটলো। অনেক দিন বাদে একটা বড় করে বার্থডে সেলিব্রেট করলাম। তো সবাই এসেছিলো, খাবার দাবার সবার খুব ভালো লেগেছে খেয়ে। তো এখন আমিও শুয়ে পড়বো, ফ্রেশ হই। এখনও ফ্রেশ হইনি, ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর শুয়ে পড়বো। তো এইভাবেই কাটালাম বার্থডেটা, তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে ব্লগটাকে অবশ্যই লাইক করো, আর যারা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে প্রত্যেকটা ব্লগের। আর তোমাদের যাদের আমাদের ব্লগ দেখতে খুব ভালো লাগছে একটু চেষ্টা করো শেয়ার করতে, তাতে আমরাও একটু গ্রো করতে পারবো, আমাদের ইউটিউব ফ্যামিলিটাও একটু গ্রো করতে পারবে। এটাই তো, গরমে সবাই খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো আর কি। আর বলছে তো সামনে ঝড় বৃষ্টি হবে, আই হোপ তাহলে ঝড় বৃষ্টি হলে তো একটু ঠান্ডা পাবো আমরা। তো চলো আজকের ব্লগটা এখানেই, টাটা, গুড নাইট, সাবধানে থেকো, ভালো থেকো।